শীতকাল তো চলেই আসলো, ওই ছোট ছোট আলু দিয়ে আলুর দম বানাবে না? হ্যাঁ হ্যাঁ, বানাবো তো, ঠিক মনে আছে আমার। তার জন্য আগের দিনই বাজার থেকে এই ছোট আলু নিয়ে এসেছিলাম। দেখা মাত্র আর কি অপেক্ষা করা যায়। আলুগুলো নিয়ে এসে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি, কারণ এতে প্রচুর মাটি লাগানো ছিল। তারপর প্রেসার কুকারেই নুন দিয়ে 2-3টে সিটি মেরে নিলাম। মা, আমি একটু হেল্প করবো ওই খোসাগুলো ছাড়াতে? না বাবা, তোমাকে আর হেল্প করতে হবে না। আমি আলুগুলো ঠান্ডা হলেই আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর যে আলুগুলো একটু বড় ছিল অর্ধেক করে নিয়েছি। তারপর কড়াইটা ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে আবার একটু তেলের মধ্যে না ভেজে নিলে আলুর দমটার আবার টেস্ট আসবে না। আর এই আলুর দমটা কিন্তু পুরোপুরি নিরামিষ করব। এটা মানে কি পেঁয়াজ রসুন দেবে না? আরে বাবা, অত চিন্তা করছিস কেন? খেয়েই দেখ না, এই রান্নাটা একদমই নিরামিষ করব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে বেশি করে টমেটো দিয়ে দিয়েছি। আর এখন বেশ বাজারে মটরশুঁটি পাওয়া যাচ্ছে, মটরশুঁটিও দিয়ে দিলাম। আর 1 চামচের মতো আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর তার মধ্যে যেই মশলাগুলো অ্যাড করলাম সেগুলো হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জল অ্যাড করলাম। আর এটা কিন্তু ঝাল লঙ্কা নয়, একদম ঝাল লাগবে না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। যেহেতু এই আলুর দমটা নিরামিষ করছি তাই জন্য অল্প মিষ্টি দিলাম। আর এর মধ্যে অল্প লাল লঙ্কা গুঁড়োও দিয়েছি ঝালের জন্য। মশলাগুলো কষে গেলে ভাজা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম। ও মা, এটা কি রুটি দিয়ে খাবো কি ভাত দিয়ে খাবো? আরে বাবা, এই আলুর দমটা টেস্ট যা হয়, ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস যা কিছুর সাথেই খাস না কেন সব কিছুর সাথেই ভালো লাগে, এমনকি লুচির সাথেও কিন্তু ভালো লাগে। এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে লাস্টে নামাবার আগে ধনেপাতা দিয়ে দিলাম। আর একটু যদি ঝোল কম খেতে চাও মাখো মাখো করতে পারো। কি টেস্ট করবি নাকি একবার? আমি তো আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি দিয়ে দাও, আমার খিদে পেয়ে গেছে। দাঁড়া বাপু দাঁড়া, তোকে এবার দিয়েই দিই।